স্যার, এবার নেক্সট কোয়েশ্চেনে আসবো আপনার কাছে, যে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট তো আমরা শুনলাম, আলোচনা করছিলাম, কিন্তু তার পাশাপাশি এই ব্লাড ক্যান্সারের থেরাপি, সেটা নিয়ে যদি আপনি একটু ডিসকাস করে দেন, কি কি প্রসিডিওরস রয়েছে, এর সাকসেস রেটস কি এবং এর সাইড এফেক্টস কি? ইয়েস, সো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রসিজার করতে গেলে প্রায় 1 মাস লাগে। 1 মাস ফার্স্ট মান্থ পরে যখন পেশেন্ট ডিসচার্জ হয়, সেটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সাকসেস নয়। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হওয়ার, ফার্স্ট ফেজ সাকসেসফুল হওয়ার পরে অনেক কমপ্লিকেশন আসতে পারে। তার জন্য ধরুন, যখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সাকসেস 3 ফেজেস থাকে। ফার্স্ট ফেজ যখন পেশেন্টের স্টেম সেল দেওয়ার পরে ব্লাড কাউন্টটা, হিমোগ্লোবিন, ডব্লিউবিসি, প্লেটলেট যখন নর্মাল হবে, তাকে বলে ফার্স্ট ফেজ সাকসেসফুল। সেকেন্ড ফেজ হচ্ছে প্রায় 9 থেকে 12 মাস ট্রান্সপ্লান্ট ফার্স্ট ফেজ সাকসেস হওয়ার পরে, যে সময়ে পেশেন্ট ইমিউনিটি পুরোটা নর্মাল হতে টাইম লাগে। সে সময় 9 to 12 মান্থস, এ সময় ইমিউনিটি কম থাকার জন্য অনেকগুলো ইনফেকশন আসতে পারে। সেটা আমি ক্লোজলি মনিটর করি পেশেন্ট ফলোআপতে। সে তা ইনফেকশন সঙ্গে আর একটা কমপ্লিকেশন আছে, যাকে বলে গ্রাফ ভার্সেস হোস্ট ডিসিজ। সে ডোনারের স্টেম সেল পেশেন্টে বডি থেকে অ্যাটাক করতে পারে, সেকে গ্রাফ ভার্সেস হোস্ট ডিসিজ বলা যায়। তাকে প্রায় অত্যাধুনিক অনেক ট্রিটমেন্ট বেড়েছে। সো জিভিএসডিতে রিস্ক খুব কম হয়ে গেছে এই 2025-2026-এ। আর থার্ড কমপ্লিকেশন আছে, যা যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ব্লাড ক্যান্সারের জন্য করা হয়, কিউর হওয়ার প্রমাণ 70, 80, 90% পর্যন্ত থাকে। কিন্তু সাকসেসফুল ট্রান্সপ্লান্ট করার পরে যে ব্লাড ক্যান্সার আবার ফিরত আসতে পারে, সে রিস্ক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট থেকে অনেক কম হয়ে যায়, 10%, 20%, কিন্তু সে রিস্ক থাকতে পারে। সো সেম 3 কমপ্লিকেশনস, ইনফেকশনস, গ্রাফ ভার্সেস হোস্ট ডিসিজ, রিল্যাপস, সে সিমিলার 3 কমপ্লিকেশনস 1 year থেকে 5 years পর্যন্ত অনেক কম হতে হতে 5 years বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পরে আমি ওকে বলে কমপ্লিট কিউর। সো কমপ্লিট কিউর ইজ নট সাকসেসফুল ফার্স্ট ফেজ, নট সেকেন্ড ফেজ, but complete 5 years. 5 years is called as complete cure from the cancer, complete cure from the blood diseases. So first phase, because of low immunity, infections. Second phase, infections, graft versus host disease, that is stem cell attack, and disease coming back. And third phase, same complications as second phase, but the risk very rapidly goes down. So 5 years survival without disease coming back is called as cure in medical terminology. ওকে, আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে ট্রান্সপ্লান্ট সেটা আদৌ কতটা ভালো বা কতটা সুরক্ষিত, আদৌ কি সেটা সুরক্ষিত নাকি সেটা রিস্কি, একটা রিস্ক ফ্যাক্টর থাকে। আমি সেটাও একটু জানতে চাইবো যে ট্রান্সপ্লান্ট কি রিস্কি, এটা অনেকের প্রশ্ন থাকে। Transplant definitely last 30-40 years লো ট্রান্সপ্লান্ট সাকসেস খুব বাড়ে গেছে। যখন আমি 25 years থেকে প্র্যাকটিসে আছি, হিম্যাটোলজি প্র্যাকটিস করছি। সো 2020 to 2010 সাকসেস রেট ওয়াজ 60-70%. নাও দ্য সাকসেস রেট ইজ 80-90%. অনেকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সাকসেস রেট 90% থেকে বেশি বাড়েছে। হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট পসিবল হয়েছে, যাকে ডোনার ছিল না আগে। যদি ফুল HLA জিন ম্যাচ ডোনার ফ্যামিলিতে না পাওয়া গেলে ট্রান্সপ্লান্ট সম্ভব হতো না। কিন্তু হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট মানে প্রত্যেকে মানুষে, প্রত্যেক রোগীকে কম্পালসারি ফ্যামিলিতে ডোনার থাকে, ওনার মা বাবা থাকুক, ওনার ব্রাদার, সিস্টার্স, কাজিনস, ওনার বাচ্চাগুলো। হাফ ম্যাচ ইজ অলওয়েজ half match donors are always there in the family. So half match transplant success in the current era, the results are as good as full match transplant. So that is a good news. So donor available nahi, সেটা ট্রান্সপ্লান্ট কে অবস্ট্যাকল কোনো সময় 2025 থাকছে না। সো প্রত্যেক পেশেন্টের ট্রান্সপ্লান্ট দরকার থাকার পেশেন্টকে ডোনার 100% থাকে। ইন্টারন্যাশনাল ডোনার রেজিস্ট্রিতে ইন্ডিয়ান পেশেন্ট রিপ্রেজেন্টেশন খুব ভালো বাড়ে গেছে। সো সে পক্ষে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সাকসেস রেট অনেক হয়ে গেছে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট along with bone marrow transplant অত্যাধুনিক অ্যাডভান্স ট্রিটমেন্টস চলে এসেছে। ধরুন ইমিউনোথেরাপিতে একটা টাইপ আছে, তাকে আমি বলি কার টি সেল ট্রিটমেন্ট। কার টি সেল ট্রিটমেন্ট মানে আমার যা ইমিউন সিস্টেম
ক্যান্সার যখন উৎপত্তি হয় ইমিউন সিস্টেম অনেক উইক হয়ে যায়। সো যা ইমিউন সিস্টেম সেলস আছে টি লিম্ফোসাইট তাকে পেশেন্ট থেকে বেরোয় ল্যাবে নতুন তৈরি করে তাকে একটা রিসেপ্টর মানুন ধরুন গাইডেড মিসাইলস মাত্রম তৈরি করে সে গাইডেড মিসাইলস অনেক সংখ্যায় রেপ্লিকেট মাল্টিপ্লাই করে সার্জিক্যাল স্ট্রাইক আনে আমরা ইন্ডিয়ানস উই অল নো সার্জিক্যাল স্ট্রাইক সো সেরকম সার্জিক্যাল স্ট্রাইক ব্লাড ক্যান্সারের পক্ষে সম্ভব ইমিউনোথেরাপির জন্য। সো কার টি সেল ট্রিটমেন্ট টি সেল লিম্ফোসাইটস বেরোয় ব্লাড ডোনেশন মাত্রম বেরোয় তাকে ল্যাবে কৃত্রিম মাত্রে ভাবে টার্গেটেড ক্যান্সার अगेंस्ट টার্গেটেড তৈরি করে তাকে মাল্টিপ্লাই করে পেশেন্টে ব্লাড মাত্রম দিয়ে সে কার টি সেল ট্রিটমেন্ট সাকসেস 60-70%। যা ব্লাড ক্যান্সার অনেক ট্রিটমেন্টকে রেজিস্ট্যান্ট থাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হওয়ার পরে চলে আসে তাকে কার টি সেল ট্রিটমেন্ট অত্যাধুনিক চিকিৎসা যা হোপলেস রিফ্র্যাক্টরি ব্লাড ক্যান্সার ছিল সে 60-70% রেসপন্স করছে। একটা ইম্পর্টেন্ট জিনিস কার টি ইন্ডিয়াতে তৈরি হয় ইন্ডিজিনাস কার টি আইআইটি মুম্বাই অ্যান্ড টাটা হসপিটাল মুম্বাই জয়েন্ট ভেঞ্চারতে তৈরি হয় অ্যান্ড আমেরিকাতে ইউরোপতে কার টি কস্ট হচ্ছে 8 to 10 crores ইন্ডিয়াতে কার টি কস্ট হচ্ছে 20 lakhs জাস্ট 20 lakhs অ্যান্ড দ্য সাকসেস ইজ 60-70%। সো এরকম অনেক নতুন ট্রিটমেন্ট এসেছে ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি মানে শুধু সে ট্রিটমেন্ট যা ট্যাবলেট বেশিভাবে ট্যাবলেট ইনজেকশন হয় সেটা দিলে কনভেনশনাল কিমোথেরাপি ক্যান্সার সঙ্গে নর্মাল সেলসে নষ্ট হানি করে দেয় তাতে সাইড এফেক্ট বেশি হয়। টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি সঠিক গিয়ে ক্যান্সারে নষ্ট করে তার কাছাকাছি নর্মাল হেলদি সেলসকে কোনো ক্ষতি হয় না তার জন্য সাইড ইফেক্ট অনেক কম থাকে আর শুধু ক্যান্সারে অ্যাটাক করার জন্য রেসপন্স রেট ইফিসিয়েন্সি অনেক বেশি থাকে। সো এরকম অত্যাধুনিক নতুন ইমিউনোথেরাপি চেকপয়েন্ট ইনহিবিটরস বেশি ক্ষেত্রে আগে যা অনেক ক্যান্সারে টক্সিক কিমোথেরাপি দরকার ছিল সেখানে শুধু ট্যাবলেট দিয়ে অনেক ব্লাড ক্যান্সারস ডায়াবেটিস বিপি রোগ মাত্রম হয়ে গেছে ক্রনিক ডিসিজেস কন্ট্রোলেবল উইথ টার্গেটেড ড্রাগস। আর আজকে ডেটে পৃথিবীতে ম্যাক্সিমাম ট্রিটমেন্ট যা বাইরে হচ্ছে সে ইন্ডিয়াতে অ্যাভেলেবল আছে অনেক কম দামে। সেটা একটা ভালো নিউজ, ভালো কথা উনি বললেন। আমার আপনার থেকে জানার রয়েছে যে হোয়াট অ্যাবাউট আফটার ট্রিটমেন্ট, মানে আফটার ট্রিটমেন্ট লাইফটা কেমন হয় এই সমস্ত ক্যান্সার সার্ভাইভারদের যারা ক্যান্সার থেকে সার্ভাইভ করেছেন তারা কি নর্মাল লাইফ লিড করতে পারে? অ্যাবসলিউটলি। সো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন একটা মানে ইটস আ রং নোশন ইন দ্য সোসাইটি দ্যাট ব্লাড ক্যান্সার ট্রিটমেন্ট হওয়ার পরে পেশেন্ট বিছানায় পড়ে থাকে কখন সুস্থ হয় না। এটা ইট ইজ কমপ্লিটলি মিসনমার, ইট ইজ রং বিলিফ। ব্লাড ক্যান্সার ট্রিটমেন্ট সাকসেসফুল হওয়ার পরে পেশেন্ট একটু টাইম নেবে 6 months 1 year টু কাম টু নর্মাল লাইফ বাট দে ক্যান বি অ্যাবসলিউটলি নর্মাল। একটা এক্সাম্পল দিতে চাই, পিভি সিন্ধু ম্যাডাম আমার দেশে প্রত্যেকটা সিটিজেন পিভি সিন্ধু ম্যাডাম সম্বন্ধে জানে। 2020 টোকিও অলিম্পিক্স উনি হচ্ছে আমার ভারতে প্রাইড মহিলা, শি আর্নড সিলভার মেডেল ইন টোকিও অলিম্পিক্স। সে টোকিও অলিম্পিক্সে 2020-তে একটা জাপানিজ অ্যাথলিট ছিল, ওনার নাম হচ্ছে রিকাকো ইকি। She was diagnosed with AML, a type of serious blood cancer, in 2018. Within 2 years, after successful treatment for 6 months, she achieved same silver medal in swimming. Okay. So, apni chesta মানে you can understand bone marrow transplant, blood cancer চিকিৎসার পরে পেশেন্ট কেয়ার পেশেন্ট থাকবে না ওনার, আমার মাত্রম একটা সাধারণ হেলদি মানুষ হয়ে যায়। আমাদের এখানে প্রায় গত 20 বছরে আমি অনেক পেশেন্টের ট্রিট করলাম। আমার অনেক ব্লাড ক্যান্সার কিওর হওয়ার পেশেন্ট অনেকটা ডক্টর হয়ে গেছে মেডিকেল এডুকেশন নিয়ে, অনেকটা সাকসেসফুল এন্টারপ্রিনার্স, প্রফেশনালস, ইঞ্জিনিয়ার্স। টোটালি নর্মাল লাইফ, টোটালি নর্মাল। সো আর একটা এক্সাম্পল দিতে চাই সেলিব্রিটি মধ্যে লিসা রে।
ফেমাস ইন্ডিয়ান অ্যাক্ট্রেস अगेन ম্যাডামে একটা মাইলোমা হালকা ব্লাড ক্যান্সার ছিল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট 15 বছর আগে হয়েছে আপনি জানেন আপনি বুঝতে পারেন না এই ইউ নো হোয়াট শি ইজ অ্যান্ড you cannot even believe that Right. so অনেকটা এক্সাম্পল আছে সো ব্লাড ক্যান্সার সাকসেসফুল চিকিৎসার পরে 90% cure rate 80 to 90% cure rate and after successful treatment complete normal health and unbelievable health achievements ওকে ডক্টর আমার জানতে ইচ্ছে করছে যারা ধরুন ছোটবেলা থেকে অনেকের ক্যান্সার থাকে তো বাবা মারা ভয় পান যে তাহলে হয়তো আমার বাচ্চা কখনো সারবেই না বা সবকিছু শেষ তাদেরকে কি বলবেন সো ইনফ্যাক্ট ছোটবেলা যে ব্লাড ক্যান্সার পাওয়া যায় প্রায় কমন ব্লাড ক্যান্সার ছোটা বাচ্চাদের যা দেখা যায় সেটা হচ্ছে ALL কিউর রেট 90 থেকে 95% শুধু কিমোথেরাপি তো বহু children can be completely cured just 6 months of injection course 2 years tablet course and after that they are completely normal healthy and at par with anybody of their age group children so छोटा बच्चाते जो ब्लड कैंसर देखा जाए ल्यूकेमिया पक्षे ALL and Hodgkin's lymphoma cure rate is more than 90% and treatment success complete হওয়ার পরে ওনারা পুরোটা normal healthy completely they can achieve anything of what their other peer group friends and colleagues can achieve ওকে আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি আমি আপনার থেকে একটু শর্টে জানতে চাইবো যে এই যে টোটাল ট্রিটমেন্টের কস্টিং কেমন পড়ে রাইট সো ব্লাড ক্যান্সার অনেক টাইপ আছে অ্যান্ড সো ট্রিটমেন্ট অনেক ডিফারেন্ট থাকে সো প্রায় 5 থেকে 15 লাখ টাকা ব্লাড ক্যান্সার কমপ্লিট ট্রিটমেন্ট হওয়ার খরচ লাগবে বোন ম্যারো ট্রান্সপ্লান্টে প্রায় 15 to 20 lakhs সো 50 to 60% ব্লাড ক্যান্সার শুধু কিমোথেরাপি ঠিক হয়ে যায় 50% ব্লাড ক্যান্সারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দরকার কয়েকটা ব্লাড ক্যান্সার লিম্ফোমা মাইলোমা অ্যাটোলগাস ট্রান্সপ্লান্ট কস্ট হচ্ছে 10 লাখ 20 টাকা অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট ফুল ম্যাচ ডোনার থাকলে 15 lakhs হাফ ম্যাচ থাকলে 20 lakhs সো প্রায় 5-10 lakhs থেকে 20-25 lakhs-এ পুরোটা ট্রিটমেন্ট অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করার জন্য আপাতত এই অনুষ্ঠান এখানেই শেষ করছি অন্যান্য খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়